চিকেন ফ্রাই খেতে আমরা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে থাকি, আর এই ফ্রাইটা যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে মজাদার চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 4 পিস চামড়া সহ চিকেন ভালো করে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আপনাকে কিন্তু চামড়া সহই চিকেনটাকে নিতে হবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 চা চামচ ফিশ সস, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি। এই মিক্সড হার্বসটা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে খুব সহজে পেয়ে যাবেন। এখন সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার র্যাপিং পেপার দিয়ে মুড়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর হাতে যদি সময় থাকে তাহলে চিকেনটাকে মেখে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। এবার চিকেনটাকে কোটিং করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বাটার মিল্ক। এবার এই বাটার মিল্কের সাথে একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলে এখানে জল ছাড়তে শুরু করবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে এক পাশে রেখে দিব। চিকেনটা কোটিং করার জন্য এবার বাটির উপর একটা চালনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ ময়দা দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আপনাকে চিকেন ফ্রাইটা তৈরি করার সময় করে নিতে হবে। চাইলে এখানে কেক ফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের দেশে সহজে কেক ফ্লাওয়ারটা পাওয়া যায় না, তাই এইভাবেই করে নিচ্ছি। চিকেনটাকে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দেওয়ার পর র্যাপিং পেপারটা তুলে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার 1 পিস চিকেন নিয়ে সরাসরি ময়দার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তারপর অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ডিম এবং বাটার মিল্কের মধ্যে চুবিয়ে আবারও ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। একটা চিকেন আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো চিকেনই আমি একই রকম ভাবে করে নিচ্ছি। ভাজার জন্য প্যানে আগে অনেকটা তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে আমি হাই হিটে গরম করে নিয়েছি। চিকেনটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ভেজে নিব। চিকেনটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। 5 মিনিট পর চিকেনটাকে আমি আবার উল্টে দিব। 5 মিনিট পর চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে আমি সময় নিয়ে চিকেনগুলোকে লালচে করে ভেজে নিব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। জানি কেএফসির মতো করে তৈরি করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি নিজের মতো চেষ্টা করেছি। এভাবে একবার বাড়িতে চিকেন ফ্রাই তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। এবার সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন ফ্রাই। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।